My dear listeners, my dear learners, welcome to my English class. Today I am going to take a class on English first of all for class 9 and 10. You know, in my previous classes I took many classes on this subject, but today I am going to take a class on the topic of rearranging sentences. That means some sentences are given in disorder way. We have to put them in correct order and we will make a new story with meaningful sequences. So let's start this class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে আমাদের যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 7 অর্থাৎ 7 নংয়ে একটা টপিক দেওয়া থাকে, একটা স্টোরি দেওয়া থাকে, এলোমেলো কিছু সেন্টেন্স দেওয়া থাকে, অর্থাৎ অগুছালো কিছু সেন্টেন্স দেওয়া থাকে। সেই সেন্টেন্সগুলোকে আমরা সিকোয়েন্সলি ধারাবাহিকভাবে অর্ডারলি ইন কারেক্ট অর্ডার আমরা অর্থাৎ যার পরে যেই সেন্টেন্সটা আসবে, যেই সেন্টেন্সের পরে যেই সেন্টেন্সটা আসবে, এরকমভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে আমরা সেই ক্লাসটা সেই রিঅ্যারেঞ্জ বা ডিসঅর্ডারিং সেন্টেন্সগুলোকে আমরা সুন্দরভাবে একটা স্টোরি আকারে সাজাবো। তো কথা হচ্ছে, একটা গল্প বা একটা টেক্সটকে একটা কাহিনী, একটা ব্যক্তি বা কোনো ঘটনা, কোনো জীবনীমূলক ঘটনাকে এখানে ডিসঅর্ডার করে দেওয়া থাকে, কথাগুলোকে এলোমেলো করে দেওয়া থাকে। সেই সেন্টেন্সগুলোকে আমরা সাজাইয়ে গুছায় একটা স্টোরি আকারে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় হচ্ছে যে একটা সেন্টেন্স, একটা রিঅ্যারেঞ্জকে যখন আমরা সাজাবো, আবার একটা ডিসঅর্ডারিং সেন্টেন্সগুলোকে যখন আমরা সাজাবো, তখন সেটাকে কী করব? প্রথম কাজ হচ্ছে এটা পুরোপুরি পড়তে হবে। তারপর কোন ঘটনা, একটা ব্যক্তি যদি থাকে, ব্যক্তি সম্পর্কে কোন ঘটনা, তার জীবনের সবচেয়ে সফলতম ঘটনাটা সেটা লিখতে হয়। তার পিতা মাতার, তার জন্মস্থান, তার বাল্যকাল, তারপরে বাল্যকালের পরে তার শিক্ষা জীবন থাকলে শিক্ষা জীবন, তারপরে কর্মজীবন, তারপরে তার সফলতার জীবন, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তার যে সমাপ্তি জীবনটা, সেটাকে আমরা এই সিকোয়েন্সে সাজাবো। আর যদি কোনো ঘটনা উল্লেখ থাকে, সাপোজ যদি বলা থাকে মাউন্ট এভারেস্ট কখন জয় করা হয় বা কারা কারা জয় করে, এরকম যদি কোনো ঘটনা থাকে, তাহলে প্রথম কখন মাউন্ট এভারেস্ট আবিষ্কার হয় এবং কীভাবে হয় এবং কে এটাকে পরিমাপ করে, কে এটার মধ্যে প্রথম ধাপে কারা বিজয় করে, এরকম ঘটনা যদি উল্লেখ থাকে সেই ঘটনা। আবার যদি আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস যদি বলি, যে মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কে একটা টেক্সট দেওয়া থাকলো, গল্প, সেই গল্পটাকে আমরা ডিসঅর্ডারিং সেন্টেন্স দেওয়া থাকলে সেটাকে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো আমাদের প্রথমে মুক্তিযুদ্ধের সূত্রপাত থেকে কখন শুরু হয়, তারপরে প্রতিটা স্টেপে প্রত্যেকটা ঘটনাকে আমাদেরকে সাজাতে হয়। তো এইভাবে আমাদের একটা রিঅ্যারেঞ্জকে কমপ্লিট করতে হয়। তো রিঅ্যারেঞ্জকে একটা পরিপূর্ণ গল্পে, পরিপূর্ণ অর্থবহ একটা স্টোরিতে, একটা কাহিনীতে নিয়ে যেতে হয়। তো আমি আজকে এখানে তোমাদের নবম দশম শ্রেণীর যে বই থেকে বা একটা টেক্সট এখানে উঠাইলাম, সেটা নিয়ে একটা আলোচনা করবো। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে ডিসঅর্ডারিং, অর্থাৎ অগুছালো, সেটাকে আমরা সাজাবো। তো এটা একটা গল্প হচ্ছে আমাদের অতি পরিচিত দ্য গ্রেট স্কলার অ্যান্ড গ্রেট ফিলোসফার ইন দ্য হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের সবচেয়ে মহান অর্থাৎ জ্ঞানী একজন দার্শনিক আমরা যাকে চিনি, সক্রেটিস নামে। তো ওনার সম্পর্কে ওনার পারিবারিক একটা ঘটনা এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, সেটাকে আমরা সাজিয়ে গুজিয়ে লিখবো। তো আমরা চলি, সেটা আমরা কীভাবে শেয়ার করতে পারি। এটা কাহিনী হচ্ছে ওনার ওয়াইফ এবং ওনার মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের একটা ছোট্ট ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। তো আগে আমরা ডিসঅর্ডারিং সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করার জন্য, কারেক্ট অর্ডারে বসানোর জন্য আমাদেরকে করতে হবে, এটাকে আগে পড়তে হবে, পুরো সবগুলো সেন্টেন্স আমাদেরকে পড়তে হবে। পরে তারপর আমাদেরকে কার আগে কোন সেন্টেন্স আসে সেটা দেখতে হবে। এখানে পুট দ্য সেন্টেন্সেস ইনটু কারেক্ট অর্ডার এন্ড মেক এ মিনিংফুল স্টোরি, অর্থাৎ বলা হচ্ছে যে এই সেন্টেন্সগুলোকে সঠিক উপায়ে রাখেন এবং এটা একটা অর্থবহ গল্পে পরিবর্তন করেন। তাহলে আমরা দেখি এখানে যে কথাগুলো দেওয়া আছে সেটা আগে পড়তে হবে। হি সেট অন দ্য ডোর, স্টিপ
অফ হিজ হাউস লুকিং আউট অন দ্য পাবলিক স্ট্রিট। তিনি দরজার চৌকাঠে বসলেন এবং রাস্তায় পাবলিক আসা যাওয়া এটা দেখছিলেন তিনি। সক্রেটিস কুড নট টলারেট দিস, সক্রেটিস এটা সহ্য করতে পারেনি। হি অলওয়েজ ট্রাইড টু ইরিটেট সক্রেটিস, সে সবসময় সক্রেটিসকে উত্তেজিত করতে চাইতো। দিস মেড হিজ ওয়াইফ মোর ফিউরিয়াস, এই ঘটনাটা তার বউকে আরো বেশি রাগান্বিত করে। she began to insult him, সে তাকে অপমান করতে শুরু করে। she began so he went out of his room, সুতরাং সে তার রুম থেকে বেরিয়ে গেল। Socrates' wife used to lose her temper on the slightest excuse, অল্পতেই সক্রেটিসের ওয়াইফ তার মেজাজ হারিয়ে ফেলত। one day the woman became more furious than ever, একদিন আগের চেয়ে আরো বেশি রাগান্বিত হলো। তো তার ওয়াইফের যে মেজাজ, তার ওয়াইফের যে তার সাথে যে আচরণটা কেমন আচরণ ছিল সেই আচরণ সম্পর্কে একটা ট্যাক্স এখানে দেওয়া হয়েছে। তো আমরা সেটাকে ধারাবাহিকভাবে একটু সাজিয়ে লিখব। তো আমরা প্রথমেই এটা পড়লাম, পরে বুঝলাম যে তার ওয়াইফ সম্পর্কে, তার স্ত্রী সম্পর্কে, তার মেজাজ সম্পর্কে কিছু কথা বলেছে। তো সেই অর্থ অনুসারে আমরা প্রথমেই তার ওয়াইফের কথাটা আনতে পারি। এখানে দেওয়া আছে সক্রেটিস ওয়াইফস ইউজ টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ। অর্থাৎ আমরা যখন উত্তরটা লিখবো তখন শুধু সিকোয়েন্সটা লিখবো, সেন্টেন্সের সিকোয়েন্স ধারাবাহিকতাটা লিখবো, পুরো স্টোরি লেখার দরকার নাই। এরকম একটা বক্স তৈরি করে সেই বক্সের মধ্যে 1 2 3 4 5 যেহেতু 8টা সেন্টেন্স 8 নাম্বারের জন্য বরাদ্দ, এটার জন্য 8টা বক্স করে পরে কোন কোন নাম্বার কার আগে বসে সেটা আমরা একটু এভাবে লিখে দিব, এখানে যেভাবে দেওয়া আছে। তো আমরা প্রথমে জি নাম্বার গেলাম, সক্রেটিস ওয়াইফস ইউজ টু লুজ হার টেম্পার অন দ্য স্লাইটেস্ট এক্সকিউজ। তারপরের নাম্বারটা হচ্ছে সি, শি অলওয়েজ, অর্থাৎ সে সবসময় তার মেজাজ হারিয়ে ফেলত। এবং পরের ঘটনা অনুসারে সে সবসময় কি করত, সে সবসময় ই ট্রাই টু ইরিটেট, ইরিটেট মানে উত্তেজিত করা, ত্যক্ত বিরক্ত করা। তো শি অলওয়েজ ট্রাই টু ইরিটেট সক্রেটিস, সে সবসময় সক্রেটিসকে বিরক্ত করার চেষ্টা করত। এরপরে আছে যে সেন্টেন্সটা, এরপরে একদিন সে কি করলো, ওয়ান ডে একদিন দ্য ওম্যান, ওই মহিলাটা বিকাম মোর ফিউরিয়াস দ্যান এভার, আগের চেয়ে বেশি রাগান্বিত হয়ে গেল একদিন। তারপর রাগান্বিত হওয়ার পরে কি করলো, আমরা সেই ঘটনাটা আনতে হবে। রাগান্বিত হওয়ার পরে উনি কি করলেন, আমরা এই নাম্বার দিলাম শি বিগান টু ইনসাল্ট হিম, তিনি ওই মহিলা সক্রেটিসকে, ওনার ওয়াইফ সক্রেটিসকে বেশি বেশি অপমান করা মানে শুরু করলেন। এরপর অপমান করার পর সক্রেটিস কি করলো সেটা দেখার বিষয়। সেটা হচ্ছে সক্রেটিস কুড নট টলারেট দিস, সক্রেটিস সেটা সহ্য করতে পারতো না বা পারেনি। তারপর সহ্য করতে পারেনি, তারপরে তো একটা ঘটনা আসবে, এরপরে কি করলো তিনি সেটা আমরা দেখব। এরপরে কি করলো, সো সুতরাং হি ওয়েন্ট আউট অফ হিজ রুম, সে তার রুম থেকে বেরিয়ে গেল। তারপরে কি রুম থেকে বেরিয়ে কি করলো, হি স্যাট অন দ্য ডোর স্টেপ, তিনি দরজায়, তার দরজার যে চৌকাঠ সেখানে গিয়ে বসলেন। অফ হিজ হাউস লুকিং আউট অফ দ্য পাবলিক স্ট্রিট, এবং রাস্তা যে মানুষ চলাচল করে সেটা দেখছিলেন। এরপরে তার ওয়াইফের কি অবস্থাটা হলো, তার ওয়াইফের অবস্থাটা হলো দিস মেড হিজ ওয়াইফ মোর ফিউরিয়াস, এটা তার স্ত্রীকে আরো বেশি রাগান্বিত করলো। তো এইভাবে আমরা একটা ডিসঅর্ডারিং সেন্টেন্সকে আগে এটা অর্থ বুঝবো এবং কোন সেন্টেন্সটা পরে কোন সেন্টেন্সটা আসে সেটা দেখে আমরা সমাধানের চেষ্টা করব। তবে আমাদের অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস ফর দ্য আপকামিং ক্লাস টেস্ট এক্সাম অ্যান্ড মান্থলি এক্সাম, I will give you class on a definite topics. So I hope you will keep with me and you will help me to following these classes. Thank you. Alhamdulillah, সকলকে অসংখ্য ধন্যবাদ।